সংঘাতের শুরুটা হয়েছিল ইসরায়েলের হাত ধরে। শুক্রবার ভোররাতে হঠাৎ করেই ইরানি ভূখণ্ডে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালায় ইরান। ছোড়া হয় শত শত ক্ষেপণাস্ত্র, যদিও এর অধিকাংশই আকাশে ধ্বংস করে দেয় ইসরায়েল ও জর্ডান। হামলায় দখলদারদের হাইফা ও তেল আবিব শহরের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের এসব হামলায় নিহত হয়েছে কমপক্ষে 10 জন ইহুদি। রোববার ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। নেতানিয়াহু লেখেন, নারী শিশুসহ নিরপরাধ মানুষ হত্যার চড়া মূল্য দিতে হবে ইরানকে, আর তা খুব শিগগিরই ঘটবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডারের সঙ্গে। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি। তিনি আরও বলেন, আবার সবাইকে বলছি, আপনারা নির্দেশনা মেনে চলুন, এতে জীবন রক্ষা পাবে। আমরা এখন টিকে থাকার লড়াই আছি এক নির্মম শত্রুর বিরুদ্ধে, যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে। নেতানিয়াহু বলেন, আমাদের সেনারা ও পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করে চলছে ইরানে। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা তাদের উপর আরও কঠিন আঘাত হানব এবং আমরাই জয়ী হব।